বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন চুনারঘাট উপজেলায় চা বাগানের এক কন্যা চা শ্রমিক হিসেবে প্রথমবারের মতন উনি নির্বাচন করতে যাচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খায়রুন আক্তার। আমরা আজকে খায়রুন আপার সাথে কথা বলবো। প্রচার প্রচারণার একদম শেষ মুহূর্তে কেমন সাড়া পাচ্ছেন, জনগণ কি আশ্বাস দিচ্ছে আপনাকে? আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই পর্যন্ত যতটা জায়গাতেই গেছি, মানে এমন কোনো জায়গা বাকি নেই যে যেখানের মানুষগুলো আমাকে আপন করে নেয়নি এবং আমাকে ভালোবাসা দেয়নি। তো প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে আমি এরকমভাবে ভালোবাসা পেয়েছি। তারা আমাকে ঠিক তাদের মেয়ের মতো, তাদের বোনের মতোই আপন করে নিয়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই আমি খুব ভালো সাড়া পাচ্ছি। জি, আচ্ছা আপু, আপনি তো এই প্রথমবারের মতন বাংলাদেশের ইতিহাসের পর 1971 সালের পর বাংলাদেশ সৃষ্টির পরে প্রথমবারের মতন আপনি চা শ্রমিক থেকে, অর্থাৎ একজন চা কন্যার মেয়ে, যে আমরা যতটুকু আপনার মানে বিভিন্ন প্রচারণা বিভিন্ন ভিডিওতে আমরা যতটুকু দেখতে পারলাম, আপনি নিজেও অনেক জায়গায় বলে আসছেন যে আমি নিজেও একজন চা কন্যা, চা শ্রমিকের মেয়ে, এবং আমি 170 টাকা রোজের কাজ আমি এখনো করে আসছি, এই কথাগুলো বলে আসছেন। এদিক থেকে আপনি নির্বাচন করতে যাচ্ছেন, এটা কিন্তু একটা সাহসের ব্যাপার সেপার। কেউ কিন্তু ধারায়নি এর আগে। মনোনয়নপত্র দাখিল করতে তো মনে হয় 75,000 টাকা লাগে। আপনি তো 170 টাকা মূল্যে কাজ করেন, চা শ্রমিক, আপনি নিজেই বলছেন। এই টাকাটা আপনি কোথায় থেকে পাইতেন? 75,000 টাকা, যে টাকা দিয়ে মানে নমিনেশন দাখিল করতে হয়েছে আপনার। আসলে আমার প্রত্যেক চা বাগানের চা শ্রমিক মা ভাই বোনেরা, তারা তাদের 170 টাকা মজুরি থেকে আমাকে হচ্ছে 10 টাকা 20 টাকা করে সহযোগিতা করেছে এবং যারা নেতৃত্ব স্থানে ছিল তারাও সহযোগিতা করেছে, প্লাস হচ্ছে যারা ছাত্র যুবক ভাইরা আছে তারাও সহযোগিতা করেছে এবং সবার সহযোগিতার মধ্য দিয়ে আমি আমার নমিনেশনের টাকাটা দাখিল দিতে পেরেছি। শুধুমাত্র নমিনেশন নয়, নমিনেশনের বাইরে হচ্ছে ব্যানার, পোস্টার এবং মাইকিং, এগুলো সবাই চা শ্রমিকদের সহযোগিতায় হচ্ছে আমি কাজটা চালিয়ে যেতে পারছি। আর আমি অনেক গর্বের সাথে বলতে চাচ্ছি যে শুধুমাত্র চা বাগান নয়, চা বাগানের বাইরেও যে বিভিন্ন গ্রামগঞ্জের মানুষরা আছে তারাও আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, কেউ বা পোস্টার দিয়ে সহযোগিতা করেছে, কেউ বা মাইকিং দিয়ে সহযোগিতা করেছে, আবার কেউ বা ব্যানার করে দিয়ে সহযোগিতা করেছে। এভাবেই হচ্ছে আমার নির্বাচনের কাজটা আমি চালিয়ে যেতে পারছি। আমি একজন নিজে চা শ্রমিক, এটা সত্যি। আমি দৈনিক 170 টাকা মজুরিতে কাজ করি। তো এই জায়গা থেকে নির্বাচন করাটা আসলে আমাদের জীবন অনেক বড় একটা লড়াই, অনেক বড় একটা স্বপ্ন এখানে চা শ্রমিকদের। আর হচ্ছে আজ পর্যন্ত মানে ইতিহাসে মনে করেন যারা 170 টাকা মজুরিতে কাজ করে, কোনো নারী হচ্ছে এই জায়গায় অংশগ্রহণ করে নাই। এই প্রথমবারের মতো আমি অংশ নিয়েছি নির্বাচনে। তো নির্বাচনের যে মানে পুরো ব্রেকআপটা, এটা হচ্ছে আমার প্রত্যেক চা বাগানের চা শ্রমিকরা হচ্ছে আমাকে সহযোগিতা করে যাচ্ছে। আর আমার একার দ্বারা তো আসলে কিছু সম্ভব ছিল না, সবাই আমাকে আমার মনে এরকমভাবে সাহসও দিয়েছে যে আমরা সবাই আছি তোমার সাথে। এই পর্যন্ত হচ্ছে আমরা ওরকমভাবে কাউকে পাই নাই, তাই হচ্ছে আমরা প্রার্থী হিসেবে দিতে পারি নাই। যেহেতু তুমি আছো, আমরা জানি, আমাদের বিশ্বাস হচ্ছে তুমি এখানে গেলে পারবা। তো আমরা চাচ্ছি তোমাকে নির্বাচনে আসার জন্য। 17টা চা বাগানের চা শ্রমিকরা প্লাস হচ্ছে ছাত্র যুবক নেতৃবৃন্দরা বসে সিদ্ধান্ত নিয়ে হচ্ছে আমার এই জায়গাতে আসা। এবং আমি তাদের কাছে প্রশ্নও করেছিলাম যে এই জায়গাতে নির্বাচন করতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে, তাহলে আমি তো নিজে একজন চা শ্রমিক, তো আমার দ্বারাতে তো সম্ভব না টাকাগুলা বহন করা, তাহলে কিভাবে কি করা যায়। শ্রমিকরা আমাকে উত্তর দিয়েছে যে তোমার টাকা নেই তো কি হয়েছে, আমরা হচ্ছে প্রত্যেক চা বাগানের চা শ্রমিকরা আমাদের 170 টাকা মজুরি থেকে হচ্ছে 10 টাকা 20 টাকা কেটে তোমাকে সহযোগিতা করব এবং ওই টাকা দিয়েই হচ্ছে আমরা নির্বাচনের কাজটা চালিয়ে যেতে পারবো। শুধুমাত্র চা বাগান নয়, চা বাগানের বাইরেও, মানে এটা আমি অনেক গর্বের সহিত বলছি এবং আমাদের চা বাগানেরও মানুষের অনেক গর্ব যে আমি তো চা বাগানের জন্য অনেক কিছু করেছি, বিধায় চা বাগানের মানুষগুলো আমাকে অনেক বেশি ভালোবাসে, মানে অনেক বেশি ভালোবাসে তারা আমাকে। আমি ওদের মনে আগে থেকেই আছি, কিন্তু চা বাগানের বাইরে যে গ্রামগঞ্জ থেকে মানে মানুষগুলো আমাকে এত বেশি ভালোবাসবে এবং আমার পাশে এসে দাঁড়াবে, এটা সত্যিই মানে কল্পনার বাইরে। তারা তো আমাকে মানে অনেক বেশি ভালোবাসা দিয়েছে এবং হচ্ছে আমাদের চা বাগানগুলোতে যেভাবে আমাকে সহযোগিতা করছে টাকা পয়সা দিয়ে, গ্রামগঞ্জেরও কিন্তু বিভিন্নভাবে ছাত্র যুবকেরা বলেন, তারপর হচ্ছে মানে ইয়াং জেনারেশন যারা আছে তারা, অনেক চাচারা হচ্ছে, আর তারপর হচ্ছে অনেক শ্রমিক যারা রিক্সা বা হচ্ছে
টমটম সিএনজি তারা ইয়ে চালন পরিবহন করে, তারা হচ্ছে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং তারাও আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। কেউ বা আর্থিক দিয়ে সহযোগিতা করেছে, কেউ বা পোস্টার দিয়ে, কেউ বা ব্যানার দিয়ে, কেউ বা আবার মাইকিং খরচ দিয়ে। অনেক ব্যবসায়িকরা হচ্ছে আমাকে এরকমভাবে সহযোগিতা করে আসছে। তো আমরা চিরকৃতজ্ঞ যে মানে উপজেলাবাসী যে আমাকে এত বেশি ভালোবাসা দেবে, গ্রামের মানুষগুলো যে আমার পাশে এসে দাঁড়াবে এবং তারা আমাকে দেখার জন্য মানে একটাবার দেখার জন্য অধীর আগ্রহে আছে। আমি অনেক জায়গাতে এখনো পর্যন্ত যেতে পারিনি, তারা আমাকে মানে ফোনের পরে ফোন দিচ্ছে যেন আমি একটাবারের জন্য যাই, তাদের সাথে দেখা করে আসি এবং তাদের সাথে কথা বলে আসি। মানে সবচেয়ে বড় বিষয় কি, মানে আমি কখনো কল্পনাও করিনি যে বাগানের বাইরেও হচ্ছে গ্রামে যারা আছে তারা আমাকে এত বেশি ভালোবাসা দিবে। আসলে আমরা কিন্তু এর আগেও আপনার সম্পর্কে জানি, আপনি অনেক বাগানগুলাতে বাগানের বিভিন্ন আন্দোলন সংগ্রামী ছিলেন। যতটুকু আমরা ঘুরে দেখলাম, বাগানবাসী আপনার কথাই বলছে যে উনি এর আগেও আমাদের সাথে বিভিন্ন মানে আমাদের কর্ম কাজে উনি ছিল জড়িত। আমি যে নির্বাচনে অংশ নিব, প্রথমত আমার এরকমের কোনো উদ্দেশ্য ছিল না। তো প্রথম উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু চা বাগান থেকে কোনো চা শ্রমিক নারী কখনো নির্বাচনে আসে নাই বা ওরকমভাবে সাহস পায় না নির্বাচন করার, তো আমার মনে চিন্তা ছিল যে না, ওই জায়গাতে আমার পদবীর কোনো প্রয়োজনই ছিল না, কেননা যে হারে মানুষ আমাকে ভালোবাসে, যে হারে পছন্দ করে, মানে আমি মনে করতাম যে আমার পদ ছাড়াই মানে আমি অনেক ভালো আছি। তো আমার প্রথম ইয়েটা ছিল যে আমাকে নির্বাচনটাতে আসতে হবে, কেননা চা বাগান থেকে চা শ্রমিক নারীরা যেহেতু কখনো ওই জায়গাতে অংশগ্রহণ করে নাই, এখন যদি আমি একটা জায়গাতে আছি, আমিও যদি ওই জায়গাতে অংশগ্রহণ না করি, তাহলে আরও যদি 150 বছরও চলে যায়, আমার মনে হয়েছে আর কোনো চা বাগানে চা শ্রমিক নারী ওই জায়গাতে নির্বাচনে অংশ নিতে চাইবে না। তো আমি মনে করেছি যে না, শুরুটা আমাকে দিয়েই হোক, আমাকে দেখার পর যেন পরবর্তী যদি আমি নির্বাচনে নাও আসি, আমার পরে যেন চা বাগান থেকে আরও কোনো চা বাগানে চা শ্রমিক নারী সাহস পায় ওই জায়গাতে নির্বাচন করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি সর্বসময় তো চা বাগানে মানুষের জন্য কাজ করে গেছি, তো আমি যদি একটা পদে থাকি তাহলে ওইখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের সহযোগিতাটা মানে আমি খুব সহজে দিতে পারবো বা কোনো বরাদ্দ পাবো, ওইখান থেকে হচ্ছে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবো। আমি তো আসলে গরিব মানুষ, আমি সর্বসময় মানুষের পাশে ওরকমভাবে দাঁড়াতে পারি না। তো আমি যদি একটা পদে থাকি তাহলে অবশ্যই তো ওই জায়গাতে কোনো না কোনো বরাদ্দ আসবে। তো ওই জায়গা থেকে যেন আমি মানে সঠিক মানুষগুলোর পাশে দিতে পারি, যারা মানে একেবারে খুবই সমস্যার মধ্যে পড়ে, তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি এবং তাদেরকে যেন কোনো একটা সহযোগিতা করতে পারি, সেজন্য আসলে এই জায়গাতে আসা। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি বিজি হওয়ার পরে কোন কাজগুলো আগে করবেন? আপনার কাছে যে সহযোগিতা থাকবে এর মধ্যে কোন কাজগুলো আপনি আগে নেবেন? দেখেন, আমি আসলে যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছি, আমি জানি না যে এখানে গেলে পরে আমি সত্যি মানুষের জন্য কিছু করতে পারবো কিনা। তো মানে যারা নেক্সটে ছিল, আমরা ওদের মুখ থেকে শুনে এসেছি, শুধুমাত্র একজন নয়, বিভিন্ন প্রার্থীর মুখে শুনে এসেছি যে এবং প্রতিনিধিরা যারা ছিল তাদের মুখে শুনে এসেছি যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে নাকি কোনো ধরনের বরাদ্দ থাকে না বা এখান থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা করা যায় না। যতটুকু থাকে এগুলা থেকে আপনি কি করবেন? আমি আগে যাই ওই জায়গাতে, যদি যাই তাহলে অবশ্যই আমি জানতে পারবো যে আসলে এখানে কোনো বরাদ্দ আছে কিনা। যদি থাকে, যতটুকুই থাকবে ওইখান থেকে হচ্ছে আমি চেষ্টা করবো মানুষের পাশে দাঁড়ানোর এবং তাদের সহযোগিতাটা করার আর কি। তো এখনো পর্যন্ত আমি জানি না ওই জায়গাতে আসলে আছে কিনা। জি আপু, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।